কারণ আমরা গুনাহ করি না, গুনাহ কি জিনিস বুঝি না। শ্রেষ্ঠ হলে আমরা হব, তারা কেমনে হবে? আল্লাহ জবাব দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। অর্থাৎ আমি আল্লাহ জানি ওই জাতি গুনাহ চাইলেই করতে পারবে, কিন্তু এমন একদল আমার বান্দা জমিনে থাকবে, এরা গুনাহ করবে দূরের কথা, এদের কাছে কোনো গুনার আসরও লাগতে পারবে না। এমন জাতি অবস্থা তাদের অন্তরে হবে। আল্লাহ পাক এবার সিদ্ধান্ত করে ফেললেন যে ফেরেশতারা, তোমরা বুঝো না কেমনে শ্রেষ্ঠত্ব দান করবো, এবার তুমি বাস্তবে একটা নমুনা দেখাই। আল্লাহ নমুনা দেখাইতে গিয়া আদমকে বানাবা সিদ্ধান্ত নিল। ঘর বানানোর সিদ্ধান্ত আগে, এবার আদমকে বানাবেন। পৃথিবী নামের মধ্যখানে পানির উপরে মাটির আবরণ। আল্লাহ বলেন, সরদার ফেরেশতাদের জিবরাইল জমিনে যাইয়া ওই মাঝখানের মাটির চামড়াটা অংশ আমার কাছে নিয়ে আসো, আমি আদমরে বানাবো। জিবরাইল গিয়া মাটি রেখে একটু চামড়া নেওয়া লাগবে, দিবে না, মনে কষ্ট। জিবরাইল ব্যর্থ হয়ে চলে গেলেন। আল্লাহ পানি নেই। আল্লাহ বলেন, মিকাইল যাও। মিকাইল এইসব পারে নাই, ফেরো। এইবার আসছে ইসরাফিল, ফেরো। রাজি হয় না। আল্লাহকে, আজরাইল তুমি যাও তো। আজরাইল সেই কি এর আবার অনুমতি? কুদরতের হাত জিবরাইল ফেরেশতার হাতটার তালু দিয়ে একটা আঘাত করছে, ওই পুরা চামড়া টান মেরে লয়ে দৌড়। আল্লাহ নাও, দেরি হইল না, দেরি কি আবার? মাত্র জিবরাইলের হাতের তালুর মধ্যে ঢুকে গেছে পুরা চামড়া। বুঝেন আজরাইলের তো পুরা হাতটা কত বড়, এটা হলো হাতের তালু। এই ফেরেশতার দেহ কত বড়। আজকে তালতলি একজনের রুহু কবজ করলো, আজকে ঠিক একই টাইমে একজন মারা গেল আমেরিকায়। আজরাইলে কেমনে করে? মানে পুরা পৃথিবীটা আজরাইলের সামনে একটা পানদানের মতো। কার কুদরত? এবার আল্লাহ ওই প্রথম পৃথিবীর ওই যে চামড়ার মতো হইছে, এখান থেকে আল্লাহ আদমকে বানালেন। আমাদের আদি পিতা। খেয়াল করেন, পেস্টেস লাগাইন না আবার পরে। আদম আদিম শব্দ থেকে, আদিম শব্দ আরবি, এর বাংলা অর্থ চামড়া। কিসের চামড়া? মাটির। মাটির চামড়া থেকে আদম তৈরি। আল্লাহ আদমকে বানাইয়া এরপরে ফেরেশতার সামনে উপস্থাপন করলেন, আর ফেরেশতাদের বললেন, সব মাখলুকাতের নাম বলো। ফেরেশতারা পারলেন না। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে বললেন, আদম তুমি এবার নামগুলো বলে দাও। আদম সব মাখলুকাতের নাম বলে দিল। এবার ফেরেশতারা কয়, আমরা নিজেরা যে বড় মনে করছিলাম, মনে মনে ভয় পেয়ে গেছে, আমরা তো আসলে বড় হওয়ার যোগ্য। এটা আল্লাহর কাছে পেশ করলেন কোরআনের আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, তুমি যা শিখাইছো তাই পারি, এর বাইরে পারি না। আদমই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, আমরা শ্রেষ্ঠ হতে পারি না। আল্লাহকে এটা মুখে বললে হবে না, বাস্তবে দেখাও। উসজুদু লি আদম, আদমরে কি করো? সিজদা করো। এই যে ফেরেশতারা নিজেদের ভুলটা বুঝতে পারলো, এখানে একটা পয়েন্ট খেয়াল করেন। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইল, যদিও তারা নিজেরা মনে করছেন আমাদের দুর্বলতা, ভুল, কিন্তু এটা আল্লাহর আদালতে কিনা। কথা বলেন না কেন? কি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর আদালতে কিনা ভুল না। কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এই যে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করলো, ডাইরেক্ট করে না, একটা ওসিলা পেশ করছে। কি পেশ করছে? বর্তমান বাংলাদেশে
ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে ফিতনা বেশি। পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম ধর্ম নিয়ে এত ফিতনা নাই, আমার সোনার বাংলায় যেই পরিমাণ ফিতনা। পীর মুরিদির মধ্যে যাবেন ফিতনা, টুপির মধ্যে যাবেন ফিতনা, নামাজে দাঁড়াবেন ফিতনা, আছে না নাই? হিন্দুরা ফিতনা করে না, খ্রিস্টানরা করে না, সব ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকরা করে। কি আছে না নাই? আর এটা বাংলাদেশে কেন, কার বদদোয়া লাগছে, কোন বুজুর্গের বদনজর লাগছে বলা যায় না। নাহলে দুনিয়াতে আর কোথাও এত ফিতনা নেই। কি ফিতনা? এই ফিতনার মধ্যে একটা ফিতনা হলো ইউটিউবে অনেক বয়ান। আমগো বয়ান তো 50,000 লোকে শুনে, 1 লাখ লোকে শুনে। ওগো বয়ান তো সারা দুনিয়ায় শুনে। টিভি চ্যানেলে কি বয়ান? ওসিলা পেশ করে দোয়া করা বেদাত। বাস একটা মাইরে দিছে, ওসিলা দিয়ে দোয়া করা বেদাত। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশে আজও বলি, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা ওসিলা পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ফেরেশতারা ওসিলা পেশ করলো। কি ওসিলা? একটা আমল। কি আমলটা? কি? ওই যে শুরুতে বলছিলাম 7 আসমানের উপরে একটা কাবা আসেনি? কি নাম বলছিলাম? বাইতুল মামুর, নূরের তৈরি কাবা। মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা ওই কাবা তাওয়াফ করে। আজকে যারা সুযোগ পাইল সিরিয়ালে, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল হবে না। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছে, যে আজকে একবার যারা 70,000-এর কাফেলা তাওয়াফের সুযোগ পেল, কিয়ামতের আগে আর পাবে না। এর মধ্যে সিরিয়ালে ফেরেশতা আছেই। বাইতুল মামুর, ফেরেশতারা বললেন, হে আল্লাহ, শ্রেষ্ঠ আমরা হবার যোগ্য না, তবে নিজেদের মধ্যে যে একটা ভাব তৈরি করেছিলাম, ভুল হয়েছে, মাফ করে দাও। মাফের ওসিলা বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় মাফ করো। আল্লাহ কয়, তোমরা গুনাহ কি জিনিস বুঝোই না? নিজে নিজে একটা ধারণার উপরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে গিয়ে একটা ওসিলা পেশ করেছো, কাবার তাওয়াফ। আর আমি যাব বানানো শ্রেষ্ঠ জাতি হিসাবে, এরা তো কত গুনাহ করবে, ইচ্ছা করে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। এই যে মোবাইলের দ্বারা হচ্ছে না, সারা রাত মোবাইল ঘরে নিয়ে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কল্পনায় কল্পনায় গুনাহ। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা ওসিলা পেশ করেছো বাইতুল মামুর, কাবার তাওয়াফ। আমার যে জাতি বান্দা হবে শ্রেষ্ঠ, এরা অন্যায় করে ক্ষমা চাওয়ার দরকার। এদেরও তো একটা ঘর বানানো প্রয়োজন। ও জিবরাইল, যাও ওই আদমরে যেই মাটির থেকে বানানোর সিদ্ধান্ত নিলাম, ওখানে বাইতুল্লাহ নির্মাণ করো। প্রথম বাইতুল্লাহ নির্মাণ হয় জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে। এরপরে জমিনে আল্লাহ ঘর বানাইলেন বাক্কা নগরীতে। বাক্কা মানে এখন যার নাম মক্কা, আগে ছিল তার নাম। এগুলো এক ব্যাখ্যা। আর এক কথা হলো, না বাক্কা কেন বলা হয়? কাবা যে এরিয়ায় আছে এই জায়গাটির নাম বাক্কা, আশেপাশের জায়গার নাম মক্কা। আবার বলে বাক্কা কেন বলে? বাক্কা শব্দের অর্থ হলো নত হওয়া। কি হওয়া? ওখানে গেলে সব মাস্তান কি হয় না, ধনী লোক একটু ভাব নেয়, ওখানে কোনো ভাব চলে? রিক্সা ড্রাইভারও সাদা কাফন পরে লাশের মতো কাফন লাগাও। ধনী তুমি একই পোশাক পরো, মাথায় টুপি রাখা যাবে না, পায়ে কোনো জুতা রাখা যাবে না, সেলাইবিহীন কাপড় পরো। এবং এই কাপড় পরা অবস্থায় কোনো আতর লাগানো যাবে না, সাবান দিয়ে ডোলে গোসল করা যাবে না, কোনো একটা বিচিও ফোটে রক্ত বার করা যাবে না। ওখানে গিয়া জোরে জোরে চিল্লায় বলতে হবে লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া বলে। কি বলে? হজের নিয়ত আছে? নামাজ ছাড়া হজ না করা পর্যন্ত মরণ হবে না যদি একটা আমল দি করেন। করবেন না হুদা কইয়া লাভ কি? করবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরা তো আমল জীবনেও করতে পারে, সম্ভবই। আর এই 5 ওয়াক্ত নামাজের পরে ওই আমলটা করলে তার হজ করা ছাড়া মরণ হবে না। ভাইরা আমার, হাদিস শরীফে নবী বলেন, বান্দা যখন সাদা কাফন পরে লাব্বাইকের আওয়াজ দেয়, জোরে দিবে, আওয়াজটা যতদূর যাবে ওই এরিয়ার সব আল্লাহর ভিন্ন মখলুক তার পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। এবং এই পুরা তালবিয়া 4 শ্বাসে পড়া সুন্নত। কয় শ্বাসে? এই মনে রাখবেন, আমি পড়ে শুনাই, এটা খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? এই 4 বারে 4 শ্বাসে পড়বে। এটাও তো আমার খবর নেই। হ্যাঁ, হজ এত সোজা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হজ যদি কেউ করতে চায় তাহলে প্রথম গিয়া সে দেখবে, দ্বিতীয়বার গিয়া জানবে, তৃতীয়বার গিয়া করবে, তাহলে হবে হজ করা। আরে হজের উপরে একটা কিতাব লেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিখ্যাত আলেম, সমস্ত আলেম তার নাম জানে, তার কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। উনি গিয়া বাইতুল্লাহ তাওয়াফ শুরু করছে উল্টা দিকে, অথচ উনি হজের বই লেখছে বিশাল। ওখানে গেলে সব বুজুর্গ এলেন দুর্বল হয়ে যায়, বড় কঠিন হালাত। এ ভাই, রসুলের সুন্নত, পানি পান করবেন কোন দিক দিয়া? বাম হাতে। জুতা পরবেন আগে কোন পা? মসজিদে ঢুকবেন কোন পা? রসুলের সুন্নত, ভালো কাজ ডান পা। হজ করছেন বা উমরা করছেন কারা? একটু হাত দেখেন তো, খবর নেই, হাত নামান। আচ্ছা, যারা ছবিতে দেখেন খেয়াল করবেন, যারা করছেন এদেরও খেয়াল নেই। প্রত্যেকটা ভালো কাজ ডান দিক দিয়ে শুরু হয়, ঠিক? কিন্তু হজের তাওয়াফ শুরু হয় বাম দিক দিয়ে। কারণ কি? যখন আমরা তাওয়াফ শুরু করি এই সিনাটা বাম দিকটা কাবার দিকে থাকে, খেয়ালও করেন নাই কি? ডান দিক থাকে না বাম সাইড, অর্থাৎ এদিকে ঘুরে। হজরে আসওয়াদ পাথরের গোড়ার থেকে তাওয়াফ শুরু হয়, বামে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে কয় চক্কর? 7টা। গুইরা এই সাদা হজরে আসওয়াদের এখানে আসবে, 1 চক্কর শেষ, আবার এখান থেকে ঘুরবে। সব ডান দিক দিয়া সুন্নত। তাওয়াফটা বামে কেন? কথা বুঝেন না? কিসের ডান দিকে? বাম সিনা বাম দিকে ঘুরে, বাম দিকে। ডানে তাওয়াফ করলে তো হবেই না, সিনা বাম দিকে শুরু হয়, বামে ঘোরে, বামে তাওয়াফটা শুরুই হয় বাম দিক দিয়ে। এই যেমন এই ধরনের স্টাইল, হ্যাঁ, ডান দিক দিয়ে শুরু করলে এদিক দিয়ে ঘোরা শুরু হয়। কিন্তু না, এই হজরে আসওয়াদ এই কোনায়, ওখান থেকে ঘুরতে থাকে বামে, বামে ঘুরে আইয়ে এখানে আবার আবার ঘুরো। এই সিনা বাম দিকে বাইতুল্লাহ সম্পর্ক, ডাইনটা থাকবে এই সাইড। আর যদি ডানে ঘুরি, এদিক থেকে শুরু করি, তাহলে এই সিনা থাকবে কাবার দিকে। এই সিনা কখনো কাবার দিকে থাকবে না। আপনি চিন্তা করতে পারেন যে বড় কঠিন কথা, এটা বুঝতেও বড় কঠিন। তাওয়াফের সময় বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না, কত কঠিন আইন। যখন তাওয়াফ করি হাজী সাহেবরা, বাইতুল্লাহর দিকে তাকায় থাকা যাবে না, নিষেধ। সিনা ফিরানো যাবে না বাইতুল্লাহর দিকে তাওয়াফের সময়, শুধু এইটা থাকবে বাম সাইড। বড় কঠিন হালাত। দেখেন, রসুলের রওজায় চিল্লানো যাবে না, চিল্লাইলেই গুনাহ। বাইতুল্লাহ জোরে আওয়াজ না দিলে গুনাহ। লাব্বাইক কেউ যদি কয় আমি বড় লোক, মানুষ একটু আসতে করি, গুনাহ।
ওখানে জোরে চিল্লাও, শুধু চিল্লাও, রমল করো, নাইচা নাইচা হাঁটো। এখন অসচ্চ যারা দিনের চোর, এরা যদি আমার এই কথাটার কাট করে চাইলে দেয় যে হাফিজুর রহমান সাহেব বলছে নাইচে নাইচে তওয়াফ করো, নাচতে কইছে। এরকম বেয়াদবা আমার দেশে আছে না নাই? অভাব নাই। ওই চোরারা তো রমল কি তাও ভালো করে বুঝে, রমল কি তাও বুঝে না। বুঝাইতে গিয়া বলছি এইভাবে হেলে দুলে তাওয়াফ করতে হবে, এটারে রমল কর। তুমি ধনী না গরিব, ওখানে কোনো মাস্তানি চলবে না। গরিবেরও যেই সুরাত, ধনীরও একই সুরাত, আওয়াজও এক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রেকর্ড করলে তো বুঝতে পারবেন এইটা 4 বারে পড়তে হবে। এটা আমরা এত খবরও নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। দয়াময় আল্লাহ আদম নবীকে বানায় জান্নাতে রাখলেন। আল্লাহ কয় আদম তুমি ঘুমাও। এমন ঘুম দিছেন যে মনে হয় আর জীবনে উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাত দিয়া আদম নবীর পৃষ্ঠ থেকে পিপিলিকার সুরাতে সবগুলো রূহকে বের করে নিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব প্রাণীর রূহ পিপিলিকার ন্যায় আল্লাহ বের করলেন। আর আদম নবীর এক হাত থেকে আম্মাজান হাওয়াকে বানাইলেন। মনে আছে আদম শব্দের অর্থ কি বলছিলাম? চামড়া, মাটির চামড়া থেকে। আর হাওয়া 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 শব্দ হলো হাওয়া, ওয়ার উপরে তাসদিদ। এটা হাইয়ুন থেকে হাওয়া। হাইয়ুন মানে জিন্দা। হাইয়ুন মানে কি? ওয়াল হাইয়ুল কাইয়ুম। হাওয়াকে হাওয়া বলা হয় কেন? কয় যে জিন্দা ব্যক্তি থেকে হাওয়াকে বানানো। জিন্দা ব্যক্তিকে আদম। বুঝেননি কথা? আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। এরপরে ঘটনা তো অনেক জানেন। আল্লাহ পাক এক পর্যায়ে নিষেধ করলেন এই গাছের কাছে যাইবা না, তারপরও গেলেন, ফল খাইলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে দুজনকে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়াতে আল্লাহ সবার আগে আদম পাঠান নাই। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল। কারা ছিল? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিনের আগে ওই জমিনের বাসিন্দা ছিল আর একদল প্রাণী, এরাও শরীয়ত আল্লাহর মানত। এদের নামও লাগছে আল হিন আল বিন। আল হিন আর বিন নামে এই প্রাণীগুলো জমিনে বসবাস করত। এরপরে জিন, জিনের পরে ফেরেশতা, এরপরে মানুষ আসছে। মানুষের মধ্যে প্রথম আসছে আদম। আদম আসছে কই জানেন না? জানেন না? চরণদ্বীপ ভারতের জমিনে আসছেন পয়গম্বর আদম। আম্মা জান হাওয়া আসছেন আরবের ভিতরে জেদ্দায়। জানার মতো অনেক কথা আছে, বলবো না মোনাজাতের দিকে দৌড় দিব? আদম আলাইহিস সালাম ভারতের চরণদ্বীপে আসছেন। হাওয়া রইছে জিদ্দায়, দুইজনের সাথে কোনো মোলাকাত নাই। আল্লাহ অর্ডার করলেন, হে আদম, আমার একটা ঘর আছে বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর তাওয়াফের মাধ্যমে তোমার দুনিয়ার হাওয়া বাতাস লাগার ব্যবস্থা করে নাও। তোমার শরীরের সাথে জমিনের বাতাসকে অ্যাডজাস্ট করো। ভারতের জমিন এমন এক বরকতের জমিন, এখান থেকে পায়ে হেঁটে হেঁটে আব্বা জান আদম 1000 বার বাইতুল্লাহ গিয়া হজ করেছেন। 1000 বার, 300 বার বড় হজ, 700 বার উমরা। কোথার থেকে হেঁটে গেছেন? তাহলে ভারতের জমিন খারাপ? ভালো মানে আমার বাবার দেশ। এখন এই চোরারা কইব আমি ভারতের দালাল। কথা বলে
আমি বলি তোর 14 গোষ্ঠী দালাল, আমরা নয়। ভারতের জমিন এমন বরকতের জমিন, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম বাইতুল্লাহর হজ শুরু হয়েছে। কার মাধ্যমে? আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কয় হাজার বার? 300 বার বড় হজ, 700 বার উমরা। এর খবরও তো নাই। এই বয়ানটা সেদিন দিছি, সেদিন কোথায় জানি, বাগেরহাট। এর মধ্যে লাগিয়েছে, লাগে গেছে বেয়াদবি করলে ওই মা বাবার অবৈধ, মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তানগুলোই আলেমের বিরোধিতা করে। ভারতের জমিন তো ওই বরকতি জমিন, আজও ভারতের রাজধানী দিল্লি শহরে দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। কি খবরও তো নেই। ভারতের জমিন তো ওই বরকতি জমিন, সারা বিশ্বে যত ইসলামের দাওয়াত চলে সব দাওয়াতের পাওয়ার হাউস ভারত দেওবন্দ। কি অস্বীকার করার, যে অস্বীকার করবে তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে খেদমত চলে দেওবন্দীদের সর্বোচ্চ, তাবলীগের ময়দানের খেদমত দেওবন্দীদের অবদান, রাজনীতির ময়দান ইসলামের খেদমত দেওবন্দীদের অবদান, পীর মুরিদির লাইনে খেদমত দেওবন্দীদের অবদান। আর সবগুলোর পাওয়ার হাউস কই? দেওবন্দ, ভারত। একজনের মাথার চুল বড় উকুল, এখন মেডিসিন দিলেও যায় না, তা এখন কি করা যায়? কল্লা কেটে দেবে, এই সমাধান। হ্যাঁ, কল্লা কাটবো, প্রয়োজনে চুল কামাও। কি স্কুলে একটা ছেলে অন্যায় করেছে, ওকে ধলাই করো, নাকি স্কুলে তালা দাও? মাদ্রাসায় যদি কেউ অপরাধ করে তার বিচার করো, তার মানে মাদ্রাসায় তালা দাও, এটা হতে পারে না। অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবে চিহ্নিত করো, তার মানে বাবা আদমের কদমকে অসম্মানী করো না, কুতুব মিনারকে অসম্মানী করা যাবে না। অন্যায়কারীকে অন্যায়কারী বলবো, ভালোকে ভালোই বলবো। বাইতুল্লাহ গেলেন, আরাফার ময়দানে দুজনের সাথে মোলাকাত হলো। কে কে? দুইজনে সংসার করবো না? সংসার করতে যে আগুন লাগবে না? ও আল্লাহ, পাক করবো, আগুন পাবো কই? এর পিছে আরো কথা আছে। আল্লাহ কয় জিবরাইল, আগুন লয়ে যাবে। আগুন দিছে কি তরকারি, পাতিল শুদ্ধ পুড়ে ছাই, এত তাপ। আল্লাহ কয় দিলে এমন আগুন। আদম কয় আল্লাহ, আগুন দিলে এমন আগুন? আল্লাহ বলেন জিবরাইল, আগুনটা নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার চুবা দিয়ে দাও। কয়বার? 3000 বছরের তাপ কমায় দিছে। কার কুদরত? এবার বাকি আগুন আদম রে দাও। আরো যা বাকি আছে আদমের প্রয়োজনের বাইরে কয়টি পাহাড়ের পাথরে মারো। পাথরে মেরে দিলেন। এই জন্য পাথরেও কি আছে? পানির মধ্যে কি আছে? আগুন আছে। এবার দুইজনের সংসার শুরু করলেন, দুইজন মিলে এবার আল্লাহ সন্তান দিতে শুরু করলেন। বছরে 2 জন, আগামী বছর 2 জন, পরের বছর 2 জন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া। কার মাইয়ার সাথে কার পোলার বিয়া? কথা বলেন, দেখছেন নি? কার হুশ নেই। এটা কার ছেলে আর কার মেয়ে? এটা আলাদা আলাদা না একই মায়ের সন্তান? আগামীকালকে থেকে আপনারা এটা শুরু করেন। হ্যাঁ, বিধান নাই। পিসাবের পায়ে সেজদা দেওয়ার বিধান পাইলেন কই? হ্যাঁ, নিদি আদমের দলিল টানে। ফেরেশতারা আদমকে সেজদা দিছে, আমরা দিলে দোষ কি? তাহলে আদম আপন সন্তান ভাই বোনের বিয়ে হয়েছে, তোমরাও করো, দোষ কি? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। বছরে বছরে 2 জন, এক সন্তান আছে একা, শীষ আলাইহিস সালাম একা। এবং এখানে আরো ঘটনা আছে, কাবিল একটারে আবার জবাই করে মাইরে লাইছে না?
হাবিল কাবিলের ঘটনা। সেখানে তো এক ভাই আছেন, বোন আছে, ভাই নাই, তার জোড়া লাগবে না। হায়, আস্তে 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 এক পর্যায়ে আদম নবী বাইতুল্লাহ সুন্দর করে নির্মাণ করলেন। আদম নবী দুনিয়াতে আসার, দুনিয়ায় আইসা বাইতুল্লাহ নির্মাণ করার পর আদম নবী এক পর্যায়ে দাওয়াতের কাজ করে চলে গেলেন। শীষ নবী চলে গেলেন। 600 বছর পরে জমিনের সব মানুষগুলো ইবলিসের পরামর্শে মূর্তি পূজা শুরু করল। আদম নবী বিদায় কয়শো বছর পর? 600 বছর পরে মূর্তি পূজা শুরু, চলতে থাকলো আরো 600 বছর। কত হইল টোটাল? 1200 বছরের সময় পৃথিবীর একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক 1200 বছরের পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মূর্তি পূজায় লিপ্ত, ঠিক সেই সময় আল্লাহ নূহ নবীকে পাঠাইলেন। কাকে? নূহ নবী আইসা 850 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জনের মূর্তি পূজা থেকে ফিরাইলেন। কয়জন? 40 জন। আবার কয়শো বছরে 40 জন? 950 বছর। আল্লাহ জানাই দিলেন, এই নূহ, তুমি আর 1000 বছর দাওয়াত দিল, একটা লোক আর মূর্তি পূজা, এই 40 জন। নূহ নবীকে যদি আর ফিরে নাই তো মাইরে ফেলাও, এগুলি সব দোয়া করে দিল। আল্লাহ কোরআনে সে দোয়ার কথা বলছেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। এইবার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হওয়ার পরেই আল্লাহ কয়, নূহ, তোমার সন্তান 40 জন মুমিন সহ আমার গজব আসবে, তুফান, নিরাপদের জন্য একটা কিস্তি বানাও। ওই কিস্তির মধ্যে 40 জন মুমিন, তোমার সন্তান সহ, আর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে, 2টা গরু, 2টা হাতি, 2টা ছাগল, 2টা ভেড়া, 2টা বকরি, এবং পানির মধ্যে যা আছে এইভাবে জোড়ায় জোড়ায়। আল্লাহ কি বানাইতে কইলেন? কিস্তির মানে কি বলেন? সবাই বলেন, একবার বলেন নাউযুবিল্লাহ, আবার বলেন। আজকে থেকে আর জীবনে নৌকা বলবেন না, আওয়ামী লীগেরটা না, এটা আপনি বলেন না, বলেন এটা আবার প্যাঁচ লাগায়। নূহ নবীর নৌকা বলবেন না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন নৌকা আছে যে এক জোড়া হাতি, এক জোড়া গরু, 40 জন লইয়া উঠবেন আর আপনি জিন্দা থাকবেন? মেয়ে 13 জন উঠে পইরা যাইতে লইছিলাম, পইরা গেছি, ধর 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 কইয়া নাই। তাহলে এটা আসলে কি নৌকা ছিল না জাহাজ? জাহাজ। তালে তালে আমরা বাঙালি তো নৌকা বইলে ফেলাইছি, নৌকা ঢুকে গেছে ঘরে ঘরে। নূহ নবীর নৌকা না জাহাজ? কি আপনার যুক্তি কি বলে? নৌকায় সম্ভব এক জোড়া হাতি নেওয়া, এক জোড়া গরু, এক জোড়া ভেড়া, এক জোড়া বকরি, এক জোড়া হরিণ, এক জোড়া বাঘ, সিংহ, এবার 40 জন মুমিন। নৌকা না জাহাজ? জাহাজ বানাইলেন। এরপরে ঘটনা তো আপনারা জানেন, এমন তুফান আসলো, নূহ নবীর 3 সন্তান আর 40 জন মুমিন ছাড়া আর একটা মানুষও দুনিয়াতে বেঁচে নেই। পুরা দুনিয়া শেষ, আল্লাহর কাবা ঘর ওখানে নেই, সমান হয়ে গেছে, বাইতুল্লাহ দেখা যায় না। নতুন করে আল্লাহ পাক নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে হাম, সাম, ইয়াফাত, এই 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা শুরু হলো। এজন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার। প্রথম আবুল বাশার কে? আদম আলাইহিস সালাম, প্রথম আদি পিতা। দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। এই 3 সন্তান দিয়া এবার দুনিয়া আবার আস্তে 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 এক পর্যায়ে আল্লাহ এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহর নির্মাণ করলো। আধুনিক বিশ্বে ইরাকের অন্তর্গত ওই শহরটার নাম কোরআনের ভাষায় বাবেল শহর। কি শহর? বাবেল শহরে এক সময় অধিপতি ছিল নমরুদ।
নমরুদ একদিন স্বপ্ন দেখে আগুন উঠছে, ঘুমের ভিতরে আগুন উঠে পুরা বাবেল ধ্বংস। গণকারী পণ্ডিতের কয় কি দেখলাম? কয় তোমার শনি। কি দেখছো? এমন এক পুত্র ছেলে আসবে, তোমার এই খোদাইগিরি সব শেষ। নমরুদ দেখায় তাহলে জন্ম নিয়ন্ত্রণ শুরু। এটারে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ হারাম। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ আইন প্রথম পাশ করে নমরুদ, আর এই আইনের ডাইরেক্টর বানাইছে ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ কয় যেখানে বাঘের ভয় ডাইরেক্টরের ঘরেই আমি ইব্রাহিমকে পাঠাবো। আসলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী এসে নমরুদের খোদাগিরি খতম করে বাইতুল্লাহ নির্মাণ করলেন। শিশু সন্তান কাকে দিয়া? ইসমাইল নতুন ভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন একটা পাথরের উপরে দাঁড়াইয়া। এরপরে বাইতুল্লাহ বানাইছেন। এখন বাইতুল্লাহ দরজা দেখছেন কয়টা? একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আরেকটা দরজা ছিল, দুই দরজা ছিল, এবং উপরে ছাদ ছিল না, খোলা ছিল। আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার পরে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, ওই যে পানির জমিন মনে আছে? কথা হয় এটা নড়াচড়া করে, নড়াচড়া করে। আল্লাহ পাক বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা, পাহাড় দিয়ে পেরাক মারলেন। পৃথিবীতে আল্লাহ প্রথম জমিনে পাহাড় বানাইছেন, যেই পাহাড়, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে বর্তমান বাদশার বাড়ি উঠানো ওই পাহাড়ের উপর জাবালে আবু কুবাইসে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম আবু কুবাইস পাহাড়ে উঠে তুমি হজের এলান করে দাও। এই বাইতুল্লাহ হজ যারা করবে, তোমার আওয়াজ যারা শুনবে তারা হজ না করে মরবে না। ইব্রাহিম নবীকে আমার আওয়াজটা কদ্দূর যাইব? এই নদীর ঘাটে। আওয়াজ দেওয়া তোমার দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী যখন আওয়াজ দিলেন, মায়ের গর্ভের বাচ্চার কান পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিলেন। রূহের জগতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব রূহের জগতে আওয়াজ পৌঁছায় দিলেন। এবং এই আওয়াজ যারা শুনে লাব্বাইক বলেছে, এরা হজ না করে মরবে না। এইবার আপনার ডাক কবুল হয়েছে কিনা, আমারটা কবুল হয়েছে কিনা নমুনা তো বোঝা যাইব না। যারা নামাজ ধরে ফেলছেন, এবার আমলটা বলি। মনে আছে একটা আমলের কথা বলি। প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য উঠার পরে আরেকটা নামাজ আছে, কেউ জানেননি? ওই নামাজটা কি নামাজ? কয় রাকাত? 2 রাকাত। ধমক দিলেই রাকাত বাইরে যায়, ধমক দিলেই রাকাত বাড়ে। ধমক দিছি তো 2, আর এক ধমকে 4, আর এক ধমকে 6, 4 রাকাত। কয় রাকাত? এই 4 রাকাত নামাজ যারা প্রতিদিন আদায় করবে, ফজর বাদ দিয়া, 5 ওয়াক্তের পরেই ইশরাকের নামাজ যারা ঠিক মতো আদায় করবে, সমস্ত উলামায়ে আহলে হক আল্লাহওয়ালাদের নজরিয়া আল্লাহ তাকে বাইতুল্লাহ না দেখায় কবরে দিবেন। কারণ ইশরাক নামাজ পড়লে হাদিস স্পষ্ট দলিল, কবুল হজের সওয়াব। তাহলে আল্লাহ নামাজ দিয়েই হজ কবুল করাইব বাইতুল্লাহ না নিয়ে? ওলামায়ে কেরামদের ওভার 100 কনফিডেন্স এবং নজরিয়া শতবার নিশ্চিত, আল্লাহ ইশরাকের আমলের বরকতে বাইতুল্লাহর জিয়ারত কবুল করবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হজ কি? হজ কেন? জন্মভূমির টান। হজ কেন? রহমতের সেন্টার। কারণ ওখানে অল টাইম আল্লাহর রহমত বর্ষণ হয় বাইতুল্লাহর ছাদের উপরে, অল টাইম আল্লাহর রহমত। এই জন্য বাইতুল্লাহর দিকে তাকায় থাকলেও সওয়াব, শুধু তাকায় তাকায় দেখবে তাতেও কি? যারা বাইতুল্লাহ প্রথম দেখবে, দেখা মাত্রই যে দোয়া করবে সাথে সাথে করবে। তাহলে এমন একটা দোয়া করতে হবে যে দোয়াটা জামে হয়, মানে হয়। এক এলাকায় এক পিসা বুঝিয়ে আইছে,
এই কইতেছে, এই আমি দোয়া কবুল করামু আল্লাহর কাছে, তবে এক কথায় দোয়া কইতে হইব, দুই কথায় না। এমন এক চালাক বাঙালি কয়, হুজুর আমার এক কথার দোয়া, আমি জানো স্বর্ণের প্লেটে 3 বেলা শান্তি মতো ভাত খাইতে পারি। বুঝলেন না? এক কথায় দোয়া, স্বর্ণের প্লেটে যদি ভাত খায় তো এ আর ফকির থাকবে জীবনে? বাস, ধনী হওয়ার দোয়া, শান্তি, সব এক কথা। আমার উস্তাদ বলছেন, বাইতুল্লাহ দেখলেই যে দোয়া কবুল হবে হাদিসে আছে। কি দোয়া করলে তোমরা কামিয়াব হবা? উস্তাদ বলছেন, দেখেই দোয়া করবা, আল্লাহ জীবনে যত নেক দোয়া করেছি আর নেক দোয়া করব সব তুমি কবুল করে নাও। এর থেকে আর বড় দোয়া আছে? নিয়ত করেন, সন্তানগুলোকে আমলওয়ালা বানান। কয়দিন আর বাঁচবেন? রমজানের ঈদে কত মানুষ চলে গেল কবর, কথা ঠিক না? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন নেককার, ইঞ্জিনিয়ার বানান নেককার, ওসি ডিসিএসপি বানান নেককার। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন। আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। এরে আম্মা জানেন, আপনারা কেন পারেন না? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? জীবনে গুনাহ তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, ওই বাইতুল্লাহ এত বড় দামি ঘর, কত গরিবরা সেখানে যায়। ও আল্লাহ, তুমি একবার আমাকে নাও, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ডাক্তার হলে নেককার ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হলে নেককার ইঞ্জিনিয়ার হব। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে, নবীর সুন্নত মেনে চলবো। বৃদ্ধ বাবাজিরা, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, এমন আদর্শ রাখবে, এক সময় আপনারা থাকবেন না, সন্তান গর্ব করবে আর বলবে, আমার মা বাবার কারণে আমি ভালো হয়েছি। আমার মা বাবা কখনো ঝগড়া করে নাই, তর্ক করে নাই, আমার মা বাবার সাথে তর্ক করে নাই, বাবা মাকে গালি দেয় নাই, কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই, আজান হলেই নামাজে যাইতো। ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি জান্নাত দাও। এর পর্দার আড়ালের মা ও বাবাজিরা, আর ভালো আদর্শ যদি না রেখে খারাপ আদর্শ রাখেন, সন্তান এক সময় ধিক্কার দিবে মনে মনে, আর বলবে, আমার মা বাবা বড় খারাপ ছিল। দুইজনে সারাদিন ঝগড়া গালাগালি, আর মোবাইল নিয়ে পড়ে থাকতো, মোবাইলে বাজে বেগানা দেখতো। বাবার আদর্শও ভালো না, মায়ের আদর্শও ভালো ছিল না। আমার মা বাবা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, গুনাহ থেকে ফেরার জন্য চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই গুনাহ করত। আমার মা বাবার কারণে আমি ভালো হইতে পারি নাই। আমার মা বাবা বড় অভিশপ্ত মা বাবা। ও মা বাবারা, এই সন্তানের অভিশপ্ত শব্দ না শোনার জন্য এখন থেকে তৈরি হয়ে যান। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, চোখ দিয়া গুনাহ করবেন না, হাত দিয়া গুনাহ করবেন না, জবান দিয়া করবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার, আদর্শ মানুষ বানায় যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। যুবক বাবারাও তওবা করো, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আমার মাওলা মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, বাইতুল্লাহ হজ করার জন্য কবুল করেন। আল্লাহর নবী বলেন, যারা হজে যেতে এখনো পারেন না,
অন্তত হাজিদের মতো কিছু আমল করেন, বরকত পেয়ে যাবেন। বলে কেমন? হাজি সাহেবরা জিলহজ মাসের 1 তারিখ, ওই দিন থেকে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। ওই দিন থেকে আপনারাও যারা হজে যান নাই, আমরা যদি আমলটা করতে পারি, চুল কাটবো না, মুছ কাটবো না, হাতের নখ কাটবো না, যদি এভাবে থাকতে পারি কোরবানি দেওয়া পর্যন্ত, আল্লাহ পাক হাজিদের সাথে আমাদেরকেও কবুল করে একদিন বাইতুল্লাহে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীর আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين.